আমাদের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আজকে হাট্টিমা টিম টিম মাঠে পাড়ের ডিম ঘোড়ার ডিম না শিখে যদি এগুলো শিখতো তাহলে আজকে বলেন ভালো হতো না? অবশ্য আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আজকে যেই সমস্ত জিনিস ঢোকানো হচ্ছে, আমাদের এ জাতি ভবিষ্যতে নাস্তিক হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনারা সচেতন না হন, এ জাতি ভালো শিক্ষিত জাতি হবে। গভীর চক্রান্ত চলছে শিক্ষা অঙ্গন নিয়ে। কেননা আল্লাহ পাক কোরআনে প্রথম আয়াত নাজিল করে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং ওই বাতিলরা চিন্তা করেছে, যখন ছেলেমেয়েরা 5-এ পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, তখন যদি ওরা দেখে মূর্তির ছবি, মন্দিরের ছবি, এগুলো দেখতে দেখতে ওদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে। তখন ওরা কাবার ছবি দেখে মজা লাগবে না, মন্দির দেখে মনে করবে আমাদের বইতেও ছিল, এগুলো কোনো ব্যাপার না, স্বাভাবিক বিষয়। ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন আছে না নাই? কথা কন না কে? আপনাকে এলাকায় নাই? আছে। আল্লাহ নবীকে বলেছিল, নবী 1 বছর আপনি আমাদের ইবাদত করেন, আর 1 বছর আপনার করব, মানে ভাগাভাগি। ধর্ম যার যার, কি উৎসব, মানে আমিও আপনাদের করব, আপনি আমাদের করবেন। এখন যারা হিন্দু ভাই আছেন, আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না, তবে হিন্দু ভাইদেরকে যদি আমরা কুরবানির সময় দাওয়াত দেই, ও ভাই আসেন না, আমাদের গরু জব করব, একসঙ্গে আমরা ভাগাভাগি করে গোশত খাই, বলেন তো এটা কোনো ভালো মানুষের কথা? কথা কন না কে? তাহলে যারা এটা বলে তাদের কি জ্ঞান আছে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন কোরআনের ভিতরে সূরা নামলের ভিতরে প্রথমে আছে বিসমিল্লাহ, এরপরে 30 নম্বর আয়াতের মধ্যেও বিসমিল্লাহ শব্দ আছে না নাই? কোরআনের ভিতর আরেকটা সূরা আছে, তার নাম হলো সূরাতুল হুদ। জোরে বলেন কি সূরা? জোরে কন্যা। সূরা হুদের ভিতরে 41 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ জানাই দিয়ে বলছেন, ওয়াকালা রুকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরা পড়ি না এটা? যখন পোলে উঠবো, যখন ব্রিজে উঠবো, তখন আমরা এই দোয়াটা পাঠ করি, অনেকে করি না? এই দোয়াটা হিসেবে পাঠ করি। এটা কোরআনের একটা আয়াত। এর অর্থ হলো, নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে ডাকছিলেন, আসো এই নৌকার মধ্যে ওঠো। কোন নৌকা? বর্তমান নৌকা নাকি ভাই? কথা কন না রে। আরে একজন কয় এইটুকু, এই নৌকো সেই নৌকা না, এটা হলো আল্লাহর নৌকা নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে যেই নৌকা দিয়েছিল, সেই নৌকার ভিতরে তার কওমকে উঠাইছিল। আজকে যদি প্লাবন আসে, এই নৌকা আর হবে? কথা কন না কে? এই নৌকা হবে? আল্লাহর নৌকা হতে হবে ভাই। গভীর মনোযোগ দেন। আবার নূহ নবী ডাকছিল, এই আল্লাহর হুকুমেই চলবে, আবার আল্লাহর হুকুমেই থামবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বিসমিল্লাহ শব্দ তুলেছেন।